হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম আরেকটা নতুন জার্নিতে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কন্যাকুমারী ট্যুরিজম, পুরো কন্যাকুমারী আমরা দেখেছি। আর আজ কিন্তু আমাদের হাতে একদিন সময় রয়েছে, তাই আমরা এই নতুন জার্নি প্ল্যান করলাম। আজ আমরা যাচ্ছি ভারতের দক্ষিণে অবস্থিত কেরালা রাজ্য, যার রাজধানী হলো তিরুবন্তপুরম। সেখানেই আমরা ঘুরবো। একদিনে যতটা পারা যায় ততটাই আমরা দেখব। মেনলি আমাদের এটা প্ল্যানে ছিল না। আমরা কন্যাকুমারীতে এসছিলাম, আমাদের হাতে যেহেতু একদিন এক্সট্রা সময় ছিল, তাই আমরা প্ল্যান করে নিলাম কেরালার যতটা দেখা যায় আমরা দেখব। আমরা কন্যাকুমারী থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে গাড়ি বুক করে নিলাম। আপনারা এখানে আসলে কন্যাকুমারী বিচের ধারে অনেক ট্যুর ট্রাভেল পেয়ে যাবেন। আমাদের গাড়ি ভাড়া পড়লো ৬,০০০ টাকা। চলুন তাহলে যাওয়া যাক। কন্যাকুমারী থেকে এই তিরুবন্তপুরম কেরালার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। আপনাদের কিন্তু গাড়িতে মোটামুটি ২ ঘন্টা ৪৫ মিনিট থেকে ৩ ঘন্টা মতো সময় লাগতে পারে। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা গিয়ে একবার হলো ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেবো। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, আমরা কিন্তু কেরালার মধ্যে ঢুকে গেছি। দেখুন কি সুন্দর রাস্তা এখানকার। এখানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভারতবর্ষের মধ্যে সবথেকে সেরা। রাস্তা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন। আজকে কিন্তু আমাদের কেরালার প্রথম স্পট হবে পদ্মনাভা স্বামী টেম্পল, যেটা লর্ড বিষ্ণুর। ভারতবর্ষের মধ্যে এটা একটি অন্যতম মন্দির, যেটা আমরা এখন যাচ্ছি। চলে এলাম পদ্মনাভ স্বামী মন্দিরে। পদ্মনাভ স্বামী মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে বিষ্ণুকে উপাসনা করে অবস্থিত হয়েছে।
এটি 108টি দিব্য দেশমগুলির মধ্যে হলো একটি, যেটি শ্রী বৈষ্ণব ঐতিহ্যে বিষ্ণুর পবিত্র আবাস। এই মন্দিরটিকে বিশ্বের সবচেয়ে ধনীতম হিন্দু মন্দির বলে বিবেচনা করা হয়। 1566 খ্রিস্টাব্দে গোপুরাম প্যাগোডা এর মূল পূর্ব প্রবেশপথের ওপর ভিত্তি স্থাপন করা হয়েছিল। এরপর 1686 খ্রিস্টাব্দে একটি বড় অগ্নিকাণ্ডের দরুন এই মন্দিরটি প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছিল। তারপর আবার 1724 খ্রিস্টাব্দে এই মন্দিরের পুনর্নির্মাণ কাজ শুরু হয়। এই মন্দিরের সম্পদের সঞ্চয় হয় মার্থান্ডা ভার্মারের রাজত্বকালে, যিনি প্রভু পদ্মনাভের একজন ভাসাল হিসাবে ত্রাভাঙ্কর শাসন করেছিলেন এবং তিনি যে দেশগুলি জয় করেছিলেন তাদের সম্পদ ভগবান পদ্মনাভের চরণে সম্পন্ন করেছিলেন। এটাই হলো এই মন্দিরের ইতিহাস। ভেতরে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা ফোন কিচ্ছু অ্যালাউ নেই। এখানে কিন্তু বিরাট চেকিং, আপনি কিন্তু এখানে আসলে কিছু নিয়ে ঢুকতে পারবেন না। এই মন্দিরে আসলে কিন্তু আপনাকে ধুতি পরে ঢুকতে হবে। এখানে ধুতি ভাড়া পাওয়া যায়, ছেলেদের ধুতি পরে আর মেয়েদের কিন্তু শাড়ি পরে এখানে অ্যালাউ। এই মন্দিরটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে আর এই মন্দিরের টাইমিং হলো ভোর 3:30 থেকে সন্ধে 7:15 পর্যন্ত। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কেরালার পরবর্তী স্পট কোভালাম বিচ। খুব সুন্দর একটি বিচ, কেরালার অন্যতম। চলুন তাহলে যাওয়া যাক। কোভালাম বিচ, যেটা কেরালায় অবস্থিত, 1920 দশকে শেষের দিকে যখন ত্রাভাঙ্করের রিজেন্ট মহারানী সেতু লক্ষ্মীবেই তার সমুদ্র সৈকত রিসর্ট হ্যালসিয়ন ক্যাসেল নির্মাণ করেছিলেন, তারপর থেকেই এই জায়গাটি বিখ্যাত হয়ে ওঠে। তারপর 1930 সাল থেকে এটি পর্যটকদের একটা অন্যতম জায়গা হিসাবে গড়ে উঠেছে। খুব সুন্দর এখানকার পরিবেশ। আপনারা কিন্তু কেরালায় যখন আসবেন অবশ্যই এই স্পটটিতে আসতে ভুলবেন না। খুবই সুন্দর, আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। বন্ধুরা, কোভালাম বিচটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের কোভালাম বিচ দেখা হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট কুভার আইল্যান্ড, যেটা কেরালার ব্যাক ওয়াটার বোটিং পয়েন্ট। খুবই সুন্দর একটা জায়গা।
চলুন তাহলে আমরা বোটিংয়ের ওখানে গিয়ে কথা বলছি। বন্ধুরা, চলে এলাম আমরা কেরালাস ব্যাক ওয়াটার বোটিং পয়েন্টে। এখান থেকে বোট ছাড়ে পুরো বোট আপনাকে রিজার্ভ করতে হবে। অনেকগুলোই সিট আছে, প্রায় 2500 টাকা মতো আপনার বোট ভাড়া পড়বে। আর যত এরপরে অ্যাড হবে তত আপনার 500 টাকা করে বাড়তে থাকবে। আপনাকে কিন্তু এখানে এসে দরদাম করে নিতে হবে। আমরা শেষমেশ 2000 টাকাতে আমাদের ফিক্সড হয়েছে। এখানে কিন্তু নানা রকম দাম বলবে। এই যে ছবিতে দেখা যাচ্ছে এই স্পটগুলোই আপনাকে ঘোরাবে। আপনাকে এখান থেকে নিয়ে যাবে গোল্ডেন স্যান্ডউইচ এবং সেখানে সমুদ্রের সঙ্গমস্থল দেখাবে। প্রায় আপনার এই বোটিং করতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় তো লাগবেই। সব কিছু দেখতে গেলে আপনাকে ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে। চলুন তাহলে আমরা বোটে উঠে কথা বলছি। এই হলো আজকের আমাদের বোট, এসে গেছে আমাদের বোট। এটা করেই আমরা ঘুরবো। বন্ধুরা, আমাদের বোটিং কিন্তু শুরু হয়ে গেছে। খুবই সুন্দর এখানে এক্সপিরিয়েন্স করছি আমরা। আপনারা কিন্তু কেরালাতে এলে অবশ্যই এই পুভার ব্যাক ওয়াটার বোটিং পয়েন্টে আসতে ভুলবেন না। এখানে টাইমিং হলো সকাল 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বোটিং হয়। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য এই বোটিং না করলে আপনি বুঝতে পারবেন না। বন্ধুরা, কেরালার এই পুভার ব্যাক ওয়াটার বোটিং পয়েন্ট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।
এখানে কিন্তু বোটের মধ্যে অনেক ডাব বিক্রি হচ্ছে। এখানে কিন্তু নানা রকম খাবার আপনি বোটের মধ্যে বিক্রি হতে দেখতে পারবেন। প্রায় 40 থেকে 45 মিনিট বোটিংয়ে থাকার পর আমরা কিন্তু চলে এসেছি গোল্ডেন বিচের সামনেই। এবার এখানে নামবো, নেমে আপনাদের সঙ্গম স্থলটা দেখাবো। এটাই হলো গোল্ডেন স্যান্ড বিচ। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা। আর এই সামনেই দেখতে পাচ্ছেন এটাই হলো সঙ্গমস্থল। 3টে সমুদ্রের সঙ্গম হয়েছে এখানেও। এখানে কিন্তু আপনি আসলে বেশিক্ষণ সময় নিতে পারবেন না, কারণ আপনার বোটিংয়ের টাইমিং ধরা আছে। সেই টাইমের মধ্যে আপনাকে আবার ফিরতে হবে। তাই আমরা বেশি সময় নেব না, আবার চলে যাব, কারণ বোটিংয়ে করে আরও কিছু স্পট আমাদের দেখাবে। I begin to I begin to বন্ধুরা আমরা ফিরে চলে এলাম। আমাদের পুরো ঘোরা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আপনি যদি বোটিং এক্সপিরিয়েন্স করতে চান, অবশ্যই এটা একটি আদর্শ জায়গা, আপনার হেভি লাগবে। চলুন তাহলে এরপর আমরা যাব আমাদের পরবর্তী স্পট, সাই বাবা মন্দির। A few moments later.
বন্ধুরা, চলে এলাম আজকের মতো আমাদের লাস্ট স্পট শ্রী সাই বাবা মন্দির। এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এখানে বিকেল হয়ে গেছে। এই মন্দিরের টাইমিং হলো সকাল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা মোবাইল ফোন কিছুই অ্যালাউ নেই, তাই ভেতরে কিছু কিন্তু আমরা দেখাতে পারবো না। বন্ধুরা, আজকের মতো আমাদের কেরালা ঘোরা হয়ে গেল। এবার হোটেলে ফেরার সময়। আমাদের এই কন্যাকুমারী ট্রিপ পুরো শেষ এখানেই। আপনাদের কেমন লাগলো এই পুরো ট্রিপটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাল আমাদের ভোরের ট্রেন 5:50 কন্যাকুমারী টু হাওড়া। এখন আমরা কন্যাকুমারী ফিরছি, গিয়ে গোছাগুছি করতে হবে, কারণ কাল ভোর বেরোতে হবে। চলুন তাহলে। The next day. বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম কন্যাকুমারী স্টেশনের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 5টা। ভীষণ বৃষ্টি নেমেছে, আমরা বৃষ্টিকে উপভোগ করেই যাচ্ছি, কারণ বাড়ি তো ফিরতে হবে। A few moments later. আমাদের ট্রেন কিন্তু টাইমেই ছেড়ে দিল 5:50। আমরা কন্যাকুমারীকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম বাড়ির পথে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো জার্নিতে।